আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার ভাস্তির ছেলে ওদের বাড়ির সামনে বন্যার সময় পানি জমেছিল, সেখান থেকে অনেকগুলি মাছ ধরেছে। সে মাছগুলিও আমার জন্য আজকে নিয়ে আসছে। আজকে তোমাদেরকে আমি সেই মাছগুলি দেখাচ্ছি। দেখো কতগুলো মাছ, ছোট বাচ্চা ও ছোটই ছোটই বলা চলে। ওর বয়স 13 বছর। ও ধরো বড়শি দিয়ে মাছগুলি ধরেছে। তা আমি তো অনেক খুশি হয়ে গেছি মাছগুলো দেখে। আমি চিন্তাই করিনি যে ওই মাছগুলি ধরতে পারবে। এই দেখো মাছগুলি ধরেও আমাদের জন্য নিয়ে আসছে, তাই তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এরপর আমি মাছগুলি কাটতে চলে যাচ্ছি। এই জন্যে আমি এখন মাছগুলি, তেলাপিয়া মাছের কাঁটা খুব শক্ত হয়ে থাকে, এই জন্য আমি আগে কেচি দিয়ে মাছগুলি একটু কেটে নিচ্ছি। মাছের কাঁটাগুলি একটু কেটে নিচ্ছি, তারপর মাছগুলি কাটবো, আঁশ ছাড়াবো। এ কাজে তোমার ভাইয়াও আমাকে একটু সাহায্য করছে, কারণ আমার একার পক্ষে এতগুলা মাছ পরিষ্কার করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। তাই তোমাদের ভাইয়াও আমাকে একটু সাহায্য করছে মাছগুলো কাটাতে। তেলাপিয়া মাছের কাঁটাটা অনেক শক্ত। আসলে এই মাছটা খেতে আমিও খুব পছন্দ করি। তো ভেজে খাওয়া হবে, রান্না করেও খাওয়া হবে। দেখো কতগুলো মাছ আমরা কাটার পরে কিছুটা দেখাচ্ছি, এই যে ধোয়ার পরে আবার দেখিয়ে দিচ্ছি। আমি আবার ভাজার জন্যে এবং রান্নার জন্যে আলাদা আলাদা করে প্যাকেট করার জন্য মাছগুলি অল্প অল্প করে গুছিয়ে নিচ্ছিলাম। আসলে মাছ ভাজা খাওয়াটা সবার জন্যেই ভালো। আমি মাছ কিছু ভাজা করে নেব, সেই জন্য দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, মরিচ এবং লেবু চিপে আমি মাছগুলিতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি মাছগুলি ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি চলে যাব চুলাতে। ফ্রাই প্যান একটা উঠিয়ে দিয়েছি, সেখানে আমি সামান্য কিছু তেল দিয়ে, তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি মাছটা ছেড়ে দেব। তো গরম তেলে মাছগুলি ছেড়ে দিচ্ছি। মাছগুলি আমি একটু পরে এক পিঠ উল্টে দিব। আসলে তেলাপিয়া মাছ আমার খুবই প্রিয় একটা মাছ। তোমরা কে কে তেলাপিয়া মাছের এমন ভাজি খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিয়ে যেও। আর বন্ধুরা, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।